হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আর ভিডিওটা স্কিপ না করে একদম ফুল ওয়াচ করো। হ্যাঁ, আমি কাকে নিয়ে ভিডিওটা করতে চলেছি অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো এবং টাইটেল দেখে। তাহলে চলো ভিডিওর মেন টপিকে আসা যাক। আমাদের যে সিঙ্গেল মম প্রিয়াদির কথাই বলছি। হ্যাঁ, সিঙ্গেল মাদার, কিন্তু সিঙ্গেল মাদার হয়েও কেন হাজবেন্ড ফ্ল্যাটে উপস্থিত, তাই না? এটা কেমন ধরনের সিঙ্গেল মাদার, তাই না? জানি না, বুঝে উঠতে পারছি না এর নাটক কি, বুঝতে পারছি না আমরা। ধরো, সিঙ্গেল মম যারা যারা সত্যিকারের সিঙ্গেল মম, তাদের জীবনে অনেক কষ্ট। তারা কিন্তু এমনি এমনি হয়ে যায়নি। তাদের কিছু সংসারে পারিবারিক অশান্তি যখন লেগেই থাকে, কিছু না কিছু কারণে কিন্তু সিঙ্গেল মম হয়ে থাকে। নিজের জীবনটা বেছে নেই, সেই তখন একটা ডিসিশন নিয়ে নেয় যে আমি সিঙ্গেল মম হয়েই থাকবো। কিন্তু এই মেয়ে বুঝতে পারছি না কি কারণে বলছে আমি সিঙ্গেল মাদার, তাই না? সিঙ্গেল মাদার যে বলছে বলে মানে টাইটেল দিয়ে দিল, থাম্বনেল আলাদা অন্য ধরনের দিয়ে দিল। কি চাইছে, কি চাইলো? মনে হয় চাইলো কন্ট্রোভার্সি হোক, চ্যানেলটা গ্রো করুক, ভিউজ আসুক। তাই জন্য কি করছে, একটার পর একটা নাটক দেখিয়ে যাচ্ছে, নোটাঙ্কি ওয়াইটিতে চলছে। হ্যাঁ, অনেকে আমাকে গালাগালি করছো। আমাদের কি দোষ বলো তো? আমার কি দোষ? আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যেটা দেখবো আমি সেটাই বলবো, তাই না? আমাকে অনেকে বলছো তোমার প্রিয়াকে নিয়ে পেট চালাচ্ছ। প্রিয়াকে নিয়ে আমার পেট চালানোর কোনো দরকার নেই, এটা আমি শখে করি। আমার যথেষ্ট, আমার হাজবেন্ড ইনকাম করে, জব করে। এসব কমেন্ট করবে না আমাকে কেউ, বলে দিলাম। কিন্তু যার যেরকম ইচ্ছে অবশ্যই করবে। আমার তো আর কমেন্ট বক্স তো অফ করব না। কমেন্ট বক্স আমি অফ করব না। প্রিয়া সহ্য করতে পারছে না বলে কমেন্ট বক্স অফ করে দিচ্ছে, তাই না? সেখানে কিন্তু কমেন্ট বক্স অফ ইউটিউবে, কিন্তু তার ফেসবুক বলো, ইনস্টা বলো, সেখানে কিন্তু পুরো কমেন্টে ভরে যাচ্ছে। মানে সত্যি নটঙ্কি যত দেখতে পারো, এক একটা নাটক। এই যে প্রেগনেন্ট হওয়ার এক একটা নাটক করছে, তেঁতুল চকলেট খাচ্ছে, তেঁতুলের মাথা ঘুরে যাচ্ছে, বমি হয়েছে, কি বোঝাতে চাইছে? এটাও কি একটা কন্টেন্ট ছুড়ে দিচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে? তাই তো মনে হচ্ছে, তাই না? কিন্তু যে আমি থাম্বনেল দিয়েছি এবং টাইটেল দিয়েছি, সেই নিয়ে একটু চলো কিছু কথা বলি। হ্যাঁ, প্রিয়ার এখন যে ব্লগগুলো দিয়েছে, নাইট ড্রেসগুলো দেখলাম, লাইভেও দেখিয়েছে। সেই নাইট ড্রেস পরে কিন্তু তার ভিডিওটা স্টার্টিং হয়েছিল তারপরের দিন সকালে, হাজব্যান্ড কিচেনে যখন থাকে, সেই নাইট ড্রেস পরেই কিন্তু তার ভিডিও চলছে, তো চলছে 2 দিন 3 দিনের ব্লগ। তাহলে গ্রামের কি আচার আচরণ ভুলে গেল প্রিয়া? একটা তো বাসি কাপড় ছাড়ার একটা চাল আছেই, তো আচার আমাদের আছেই, তাই না? কিন্তু সে তো গ্রামে এইরকম করতো না। তাহলে একটা নাইট স্যুটকে পরে মানে 2 দিন ব্লগ করছে, পরপর 2 দিন আমরা দেখলাম খেয়ে পরে ঘুমিয়ে গেল, তারপর দিন আবার বাজারে গেল, আবার নিয়ে আসলো পনির, ফুলকপি, পনির, মানে এই পালক পনির, যাই হোক একটা রান্না করলো। তারপর কি করলো, ওই নাইট স্যুট পরেই চলে গেল সিনেমা দেখতে। ভাবা যায়? মানে শহরে এসে ভুলে গেছে গ্রামের আচার আচরণ, সত্যি ভুলে গেছে। না হলে একটা কি বললো, আমি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আবার সকাল থেকে ভিডিওটা স্টার্টিং করছি। একটা ড্রেসকে পরপর 2 দিন সে কিন্তু চালিয়েছে পরে, 2 দিন 3 দিন ধরে চালাচ্ছে। একটা ড্রেস পরে কিন্তু ভিডিও শ্যুট করছে, এটা কি করে সম্ভব? আর আমাদের চোখে যদি দেখায়, আমরা যদি কন্ট্রোভার্সি করি, সেটা কি দোষ? গালিগালাজ করছো আমাকে অনেকে, দেখাচ্ছে বাবু, সেটাই আমরা বলছি, কন্ট্রোভার্সি করছি। তাহলে দোষ কি কার? প্রিয়ার দোষ নেই, আমাদেরই দোষ, তাই না? প্রিয়াকে নিয়ে পেট চালাচ্ছি। প্রিয়া, হ্যাঁ, মৌকে দেখে যে ব্যাপারটা একটু সেটা নিয়েও বলি। মৌকে দেখে প্রিয়া ফ্ল্যাট কিনেছে। হ্যাঁ, মৌ তো অনলাইনে ব্যবসা করছে, এদিকে প্রিয়াও কিন্তু অনলাইনে ব্যবসা করছে। কিন্তু মৌ নিজের চিকিৎসার জন্য কিন্তু সে এসেছে। একটা মায়ের যে সুখ, মা ডাক শোনার জন্য আজ এত দূরে টাকা খরচ করে সে কিন্তু থাকছে ফ্ল্যাটে। হ্যাঁ, শুধুমাত্র মায়ের
ডাক শোনার জন্য, সে চিকিৎসার জন্য এসছে, কিন্তু ওর সাথে অনেকটা কম্পিটিশন করছে, ডুপ্লিকেট করছে এই প্রিয়া। কিন্তু প্রচুর মনে হিংসা কিন্তু এর। যদি কেউ উপরে উঠে যাচ্ছে তাকে দেখতে পারে না, কিন্তু এ মানে কারোর ভালো দেখতে পারে না। কি করে কি করব, আমার কি করে কি হবে, এটাই সে কিন্তু ভাবে। এর মনে সত্যি প্রচুর হিংসা, যার কারণে দেখো আমাদের মোদি কিভাবে সে ডেকোরেশন করেছে, যেখানটা লাইভ করেছে, কিন্তু বিজনেসে যে জিনিসগুলো দেখায় কাপড়পত্র, কিন্তু সেই দেখে কিন্তু এই প্রিয়াদি করেছে। ব্ল্যাক কালারের পর্দা লাগিয়েছে, টুনি লাইটগুলো লাগিয়েছে, ওর দেখে দেখে কিন্তু এটা করেছে। আমরা জানি, বুঝতে পারছি কেন একই রকম করতে হবে, তাই না? কারো ডুপ্লিকেট করা তো চলেন, কিন্তু ও কি বলছে, আমার দেখেই অনেকেই করছে। এটা কি সত্যি? মনে হয় না, এটা কোনো দিনই হতে পারে না। আমি দেখলাম ফ্ল্যাটে মোদি এভাবে ডেকোরেশন করলো, সে লাইভ করবে বলে, তার দেখে দেখে কিন্তু এও ফ্ল্যাটে আসলো, ফ্ল্যাট নিল, যাই হোক, তারপরে লাইভ করবে, কিন্তু ওইভাবেই কিন্তু সে ডেকোরেশন করেছে। মোদির দেখেই করেছে, অবশ্যই ডুপ্লিকেট, এটা বলতে পারি। হ্যাঁ, মোদিকে দেখে ফ্ল্যাট নিচ্ছে, একটু তো আছে যে ও করছে আমি কেন করব না, ও থাকছে আমি কেন থাকবো না, এটা কিন্তু তার মনে একটু ঢুকে আছে। হ্যাঁ, মোদি তো নিজের কাজে এসছে বলেইছি। আর এই যে বলছিল সিঙ্গেল মাদার, আমি 3 দিন ধরে একাই ঘর খুঁজেছে, তাই না? কিন্তু সেখানে কি তার হাজব্যান্ড উপস্থিত ছিল না? অবশ্যই ছিল। এটা একটা নাটক, এটা একটা চাইছে কন্ট্রোভার্সি হোক, শুধু কন্টেন্ট ছুড়ে দিচ্ছে, কন্টেন্ট ছুড়ে দিচ্ছে। কেননা যদি প্রেগনেন্ট হয়ে থাকো বাবু, কেন এত রকম কেন কায়দা করতে হবে, কেন করতে হবে জানি না, নাটক দেখাচ্ছে শুধু, যে মাথা ঘুরছে, বমি হচ্ছে, হ্যাঁ আমি প্রেগনেন্ট বলতে পারে, তাই না? কিন্তু না, এরা চায় যে কন্ট্রোভার্সি হোক, তার জন্য কন্টেন্ট ছুড়ে দিচ্ছে। এই সিঙ্গেল মম হয়ে কেন তাহলে হাজব্যান্ড উপস্থিত? একাই মানে সারা জীবন সিঙ্গেল মম হয়ে থাকবো, সিঙ্গেল মাদার হয়ে থাকবো বলেছিল আমাদেরকে, একদম টাইটেলে এখনও লেখা আছে, জলজল করছে যে সিঙ্গেল মাদার হয়ে থাকবো সারা জীবন। তাহলে কেন হাজব্যান্ড উপস্থিত, তাই না? সিঙ্গেল মাদার তো এরকম হওয়া যায়নি, মুখে বললেই হয়ে গেল, তাই না? এ অনেক নোটাঙ্কি করছে, কিন্তু আমরা যদি কিছু বলে দিচ্ছি, আমরা তাদেরকে নিয়ে যদি ভিডিও করছি, আমাদেরকে গালিগালাজ খেতে হচ্ছে, আমাদের দোষ হয়ে যাচ্ছে, তাই না? ও যে দেখাচ্ছে সেটা কিন্তু দোষ নয়, সেটা কিন্তু দোষ নয়। সত্যি কোথায় গিয়ে ঠেকেছে এই মহিলা, এটাই ভাবা যায়। ভুলে গেছে গ্রামের আচার আচরণ ভুলে গেছে। তাই দেখো 2-3 দিন ধরে একটা নাইট ড্রেসকে পরেই কিন্তু ভিডিও চালাচ্ছে। হ্যাঁ, ভিডিও চালাবে, এখন ফ্ল্যাটে গেছে, তার তো পোশাক তো চেঞ্জ হবেই, তাই না? নাইটি ছেড়ে ওই ড্রেস পরে চলে যাচ্ছে সবজি মার্কেটে, মাছ যাই হোক সবজি আনতে। কেমন ধরনের একটা নাইট স্যুট পরে কেউ বাইরে যায়, নাইট ড্রেস পরে? সেটাই ভাবা যাচ্ছে না কোথায় গিয়ে পৌঁছেছে। এইভাবেই কিন্তু এক একটা কন্টেন্ট ছুড়ে দেবে আমাদেরকে, যে কন্ট্রোভার্সি করো আমাকে নিয়ে, আর আমার ভিউজে উপচে পড়ুক। হ্যাঁ, কালকে যেমন বললো আমি আজকে রিভিল করব কোথায় থাকি, পুরো ছেয়ে গেছে, তার কমেন্ট বক্স ভরে গেছে কমেন্টে। ইনস্টা বলো, ফেসবুক বলো, ইউটিউব তো বন্ধ, নিতে পারছে না অত, তাই জন্য বন্ধ করে দিয়েছে। ও থাকে আলিপুর জেলা, মানে আলিপুর ডিস্ট্রিক্ট, আর থাকে ফালাকাটা। এটাও কিন্তু একটা কন্টেন্ট, তাই না? ভেবেছিল এটা পরে বলবো, এটাও তো একটা কন্টেন্ট হবে, তাই না? কন্ট্রোভার্সি হবে, তাই জন্য এটা চুপ করেছিল। এত কমেন্ট করছে কেন? কমেন্টে রিপ্লাই দেওয়া যেত না? ভিডিও বললেই যে, মানে ভিডিও বলার জন্য এতদিন অপেক্ষা করতে হবে ভিউয়ার্সদেরকে? এগুলো ভাবা যায় সত্যি? ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আবার আসবো রাত্রের দিকে আবার একটা ভিডিও নিয়ে। আমার তো এই নটঙ্কি সত্যি, মানে এক একটা যাত্রা শুরু করেছে, আজকে এখানে যাত্রা, কালকে ওখানে যাত্রা করবে, এই রকমই কিন্তু এই প্রিয়াদি শুরু করেছে। এক একটা স্টেজ সাজাচ্ছে, আবার এটা ভালো যখন চলবে না অন্য কোথাও যাবে, এরকমই তার কিন্তু চলবে এখন। দেখতে থাকো আর আমরা কন্ট্রোভার্সি করতে থাকি। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আসবো অন্য কিছু টপিক নিয়ে। সকলকে টাটা।